হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় কোশ্চেন থাকে এবং এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন না, তবে অনেকের কাছে খুব বেশি কঠিন মনে হয়। যাই হোক, আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, দেখো একদম শুরুতে যেটা বলছে, এই যে কোশ্চেনটা দেখছো, এটা একটা ইকুয়েশন। বলছে কে এর কোন মানের জন্য একটি মূল অপরটির মূলের বর্গের 4 গুণের সমান হবে। আমি যদি যে কোনো একটা মূল আলফা ধরি, বুঝছো, তাহলে অন্যটা অবশ্যই কি হবে? 4 আলফা স্কোয়ার হবে না? অন্যটা অবশ্যই 4 আলফা স্কোয়ার হবে। কেন? কারণ ধরো এটা একটা মূল, এটার বর্গ হচ্ছে আলফা স্কোয়ার, বর্গের 4 গুণের সমান। ঠিক আছে, এই যে দুইটা মূল আমি পেয়ে গেছি। তো এখন আমার জাস্ট কে এর ভ্যালুটা বের করতে হবে। তো সেটা যদি করতে হয়, আমি দুইটার যোগ করি। ঠিক আছে, তুমি এইদিকে দেখো, আমি দুইটা মূল যোগ করলে কি হবে বলতো? আলফা প্লাস 4 আলফা স্কোয়ার। যোগফল আমরা সবাই জানি, যোগফলটা কি হয় বলতো? মাইনাস বি বাই এ হয় না? দ্যাট মিনস অবশ্যই কি হবে? কে বাই 2 হবে। মাইনাস তো অলরেডি ছিল, এই হিসাবে জাস্ট কে নিয়ে নিছি, বুঝছো? কে বাই 2 হবে। এখন দেখো, আমি অলরেডি এখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমি আলফার মান জানি না। সেটার জন্য হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশনে যাইতে হবে, আমি মূল দুইটা গুণ করে দেখবো। তো মূল দুইটা যদি গুণ করি, সাপোজ এখান দিয়েই করি, দেখো গুণ করলে অবশ্যই 4 আলফা কিউব হবে, তাই না? দেখো 4 আলফা কিউব, দেখো এটা হবে। ঠিক আছে, জাস্ট এটা গুণ করলে কি হবে? 4 আলফা কিউব। তো গুণফল আমরা কি জানি বলতো? গুণফল হয় সি বাই এ। এই যে দেখো, সি বাই এ মানে হাফ। ঠিক আছে, হাফ হইছে। এখন তুমি দেখো, তাহলে বলতো আলফা কিউব সমান কত হবে? 1 বাই কত হবে? 8 হবে। কেন 8 হবে? এই যে 4টা এখানে ভাগ হয়ে গেছে, তাহলে 2 ইন্টু 4 মানে কত হবে? 8। তাহলে বলতো আলফা সমান কত হবে? আলফা সমান অবশ্যই হাফ হবে। কেন হাফ হবে বলতো? কারণ হাফ কে হোল কিউব করলে 1/8 হয়, বুঝছো? কিউবিক রুট করলে 2 পাবো, আশা করি এটা তুমি জানো। 2 কিউব মানেই তো 8, তাই না? এজন্য আলফা সমান হাফ হবে। তো দেখো, আমি এখন আলফার ভ্যালু জানি। ঠিক আছে, তাহলে আমি কে এর ভ্যালু বের করতে পারবো। দেখো, আমি মান বসায় দিলেই হবে। তুমি খেয়াল করো, আলফার ভ্যালু হচ্ছে হাফ প্লাস 4 ইন্টু হাফ স্কোয়ার মানে 1/4 ইকুয়াল টু কত? কে বাই 2। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? এই যে দেখো, এটা কাটা, তাহলে কত হবে? 1, তাই না? 1 এবং হাফ যোগ করলে কত হবে? 3/2 হবে। সেটা সমান কত? কে বাই 2। তো দুই পাশ থেকে, এখান থেকে নিচের টু বাদ দাও, তাহলে কে এর ভ্যালু কত হবে? অবশ্যই 3 হবে। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এটা বুঝছো, অত প্যারা নেওয়ার কিছু নাই। তুমি পরের কোশ্চেনটা দেখো। তবে তুমি এগুলা সম্ভবত একটু অন্যভাবেও করতে পারো, সেটা হচ্ছে তুমি অপশন টেস্ট করতে পারো। অবশ্য অপশন টেস্ট করতে গেলে অনেকগুলা করতে হবে, ঝামেলা হবে। এইভাবেই করো, বেশি সময় লাগবে না। দেখো, একটা ইকুয়েশন দিয়ে দিছে, দেখছো? দিয়ে বলছে যে সমীকরণটার মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি নির্ণয় করো। তো এই শব্দটা দিয়ে কি মিন করছে, তুমি কি এটা বুঝছো? ত্রিঘাত মানে কি? এখানে তো আমি মূল পাবো দুইটা, যেহেতু এটা দ্বিঘাতী ইকুয়েশন। তাহলে এখানে ত্রিঘাতটা দিয়ে কি মিন করছে? মিন করছে আমি যেই দুইটা মূল পাবো, সাপোজ আমি একটা মূল যদি পাই আলফা, অন্যটা যদি বিটা ধরি, তাদের ত্রিঘাত মানে হচ্ছে আলফা কিউব এবং বিটা কিউব। এটা হচ্ছে মূলদ্বয়ের ত্রিঘাত এবং এটার সমষ্টি চাইছে। দ্যাট মিন্স আলফা কিউব প্লাস বিটা কিউব, এই ভ্যালুটা জানতে চাইছে, বুঝছো? তো ভয় পাওয়ার কিছু নাই। তো তুমি অলরেডি আলফা কিউব প্লাস বিটা কিউবের ডিরেক্ট ফর্মুলাও জানো, তাই না? এ কিউব বি কিউব। তুমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারবা। কিন্তু আমি সেই দিকে যাব না, এদিকে গেলে একটু সময় বেশি লাগবে। আমি আরো কম সময়ে এটা সলভ করার ট্রাই করব। দেখো আমি কি করব জানো? এটা একদমই নর্মাল ইকুয়েশন, বুঝছো? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, মানে এটাকে তুমি অলরেডি লিখতে পারবা x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, তাই না? তো এটার দুইটা সমাধান কি হবে বলতো? দুইটা সমাধান হবে, দুইটাই 1 1 হবে। খুবই সিম্পল ব্যাপার। যেহেতু এটা বর্গ রাশি, এজন্য 1 1 হবে। আর একটা ব্যাপার হচ্ছে, তুমি এটা ডি এর ভ্যালু বের করে দেখো, তুমি দেখবে এটা ডি এর ভ্যালুটা 0 আসছে, বুঝছো? বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা 0 আসবে। 0 আসলে মূল দুইটা সমান হয়। আবার অন্যভাবেও চিন্তা করতে পারো, তুমি খেয়াল করো, এখানে কি থাকে?
এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল থাকে না, ওয়ান ওয়ান হইলেই কিন্তু মূলদ্বয়ের যোগফল টু হবে। আবার এখানে কি থাকে, মূলদ্বয়ের গুণফল, মানে এটা যদি ওয়ান ওয়ান হয় তাহলে কিন্তু গুণফল ওয়ান হয়, তাই না? দ্যাট মিনস আমি বুঝতে পারি যে এদের অ্যান্সারটা অবশ্যই ওয়ান ওয়ান হবে, এটা হচ্ছে সলিউশন। এখন জাস্ট কি করব, এদেরকে কিউব করব এবং যোগ করব, তাইলে থ্রি ঘাতের সমষ্টি পাবো। দ্যাট মিনস ওয়ান কিউব প্লাস ওয়ান কিউব, অ্যান্সার কত হবে বলো তো? টু। ওয়ান কিউব মানে ওয়ান না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? তো দেখো এগুলা কত সিম্পল, মানে কত ভাবে চিন্তা করা যায়। তুমি কিন্তু এইভাবে সলভ করতে পারবা, এটা সলভ করে তুমি আমাকে দেখাবা, বুঝছো? আমার গ্রুপে আপলোড করে দিবা। আচ্ছা, তো আমি পরের কোশ্চেনে চলে যাই। দেখো, খেয়াল করো এই কোশ্চেনটা। এখানে হচ্ছে, এটাও মজার কোশ্চেন, এটাও কিন্তু এক্স্যাক্টলি আগেরটার মতো। আগেরটায় তোমার বলছে মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি, এখনো কিন্তু মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টিটাই চাইছে। দেখো, এই যে তোমার সমীকরণ, এটার তিনটা মূল হচ্ছে আলফা বিটা গামা, ওদেরই সমষ্টি মানে ত্রিঘাত কিউব করে যোগফলটা চাইছে, জানতে চাইছে। মানে এখানেও এটা না দিয়ে তোমাকে বলতে পারতো যে মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি বের করো, দ্যাট মিনস এটাই বের করতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা এখনো জানি, স্টিল নাও। ধরো তুমি এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ, প্লাস সি কিউব, এটার ফর্মুলা সম্ভবত জানো, তাই না? অনেক বিশাল ফর্মুলা, আমি হচ্ছে ওইদিকে যাবই না, বুঝছো? আমি আরো সহজ ভাবে করার ট্রাই করব। খেয়াল করো, আমি যেটা করব, ইকুয়েশনটা খুবই সিম্পল একটা ইকুয়েশন দিয়ে দিছে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি এদিকে দেখো, ইকুয়েশনটা হচ্ছে থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে বলতো থ্রি এক্স কিউব সমান কত হবে? ওয়ান হবে। তাহলে বলতো এক্স কিউব সমান কত হবে? এক্স কিউব সমান হবে ওয়ান বাই থ্রি। দেখছো কত সিম্পল। এখন একটা মজার বিষয়, আমরা কিন্তু এককের ঘনমূল বের করতে পারি, এটা আমরা আগের চ্যাপ্টারে দেখছি। জটিল সংখ্যা মনে আছে? এককের ঘনমূল মানে হচ্ছে এক্স কিউব সমান ওয়ান, এটা যদি আমরা সলভ করি তাহলে তিনটা রুট পাই। একটা মানে এক্স এর ভ্যালু তিনটা পাবো, একটা হচ্ছে ওয়ান পাবো, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এটাও কিন্তু কাইন্ড অফ ওরকম। দেখো এক্স কিউব সমান এখন ওয়ান না, এখন হচ্ছে ওয়ান থার্ড। তা আমি ওয়ান থার্ড কে এইভাবে লিখতে পারি না, মনে করো ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান, এটা লিখতে পারি না? এই দেখো এক্স কিউব সমান এটা লিখে দিলাম। তা আমি এটার সলিউশন জানি। তুমি খেয়াল করো, এখানে কিউব, এই কিউবটা যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাবা জানো? এক্স ইকুয়াল টু পাবা ওয়ান থার্ড, এটার উপর কি হয়ে যাবে এখন? ওয়ান থার্ড হয়ে যাবে পাওয়ার। দেখো এখানে যদি পাওয়ার থ্রি হয়, এখানে ওয়ান বাই থ্রি হবে। আর সাথে কি ছিল? ওয়ান ছিল, সেটার উপরও ওয়ান বাই থ্রি হবে। বুঝছো? আশা করি তুমি এটুকু বুঝছো। এখন এইটার ভ্যালু আমি জানি, এটা এককের ঘনমূল, এটা হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এইটা। বুঝছো? আর সাথে এটা থাকবে, এটা গুণ আকারে আছে না? তার মানে তোমার তিনটা রুট কি হবে জানো? একটা রুট হবে ওয়ান ইন্টু ওয়ান থার্ড, তার উপর পাওয়ার ওয়ান থার্ড, এটা হচ্ছে একটা রুট। আর একটা রুট হবে কি জানো? আর একটা রুট হবে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান থার্ড, এটা তো থাকবেই। সাথে কি হবে? পরের রুটটা কি হবে? পরের রুটটা ওমেগা ছিল, তাহলে সেই ওমেগা, তার উপর ওয়ান থার্ড। বুঝছো? সরি, ওটা এককের ঘনমূল না, পরেরটা তোমার কিউব করার দরকার নাই, পরেরটা জাস্ট ওমেগা, মানে পুরো রুটটাই তো ওমেগা, পরেরটা জাস্ট ওমেগা লিখবা, তাই তো? হ্যাঁ। এর পরেরটা কি হবে রুট বলো তো? পরেরটা হবে, আমি বলে দিচ্ছি, পরেরটা হবে ওয়ান থার্ড, এটা তো থাকবেই, তার উপর ওয়ান থার্ড। আর পরের রুটটা কি হয়? ওমেগা স্কোয়ার। শেষ। তো দেখো এখন আমি তিনটা রুট কিন্তু বের করে ফেলছি অলরেডি, তিনটা সমাধান আমি বের করছি, তাই তো? কিন্তু আমার জানতে চাইছে তিনটা সমাধানকে ফার্স্ট হচ্ছে ঘন করতে হবে, কিউব করতে হবে, তারপর তাদের সমষ্টি বের করতে হবে। বুঝতে পারছো? তো দেখো তুমি যদি প্রত্যেকটাকে ঘন করো, তুমি খেয়াল করো, এখানে যদি কিউব করো তাহলে কিউব করলে এই যে ওয়ান থার্ড এর সাথে কেটে যাবে, শুধু ওয়ান থার্ড থাকবে। এখানেও কেটে যাবে, এখানেও কেটে যাবে। বুঝছো? তার মানে প্রত্যেকটায় শুধু ওয়ান থার্ড থাকবে, ওয়ান থার্ড থাকবে। কিন্তু এখানে কিউব করলে কি হবে? ওমেগা কিউব। আর এখানে কিউব করলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার সিক্স হবে। বুঝছো? তার মানে দেখো সমষ্টিটা কি হবে জানো? আচ্ছা আমি লিখে দিচ্ছি। দ্যাট মিনস ধরো আলফা কিউব প্লাস বিটা কিউব, হ্যাঁ, প্লাস গামা কিউব সমান কি হবে জানো? প্রথমটা হবে ওয়ান থার্ড প্লাস পরেরটায় হবে ওয়ান থার্ড থাকবে আর ওমেগা কিউব হবে।
এর পরেরটাই হবে 1/3 ওমেগা টু দি পাওয়ার 6। শেষ। আশা করি তুমি এটুক বুঝছো। এখন এইটাকে একটু সাইজ করতে হবে। এইদিকে দেখো, অত ভয় পাইও না, তুমি জাস্ট এইদিকে তাকাও। 1/3 সবার সাথে আছে, কমন নিলাম। তাহলে এখানে হবে 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6। শেষ। এখন তুমি দেখো ওমেগা কিউবের ভ্যালু 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু 1, এটা আমরা জানি। তাহলে 1 2 3, আবার বাহিরে আছে 1/3, তাই না? 1/3 এর সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে কত পাবো? 1। এটাই অ্যান্সার। দেখো অত কঠিন হবে না, তুমি এটা একটু টেকনিক্যালি চিন্তা করবা। আচ্ছা, আমি এখানে অ্যান্সারটা 0 লিখে রাখছি, এটা অ্যান্সারটা 1 হবে। বুঝছো? আশা করি তুমি এটা বুঝছো। তুমি দেখো এত ভয় পাও না, যখনই তুমি এটা দেখছো, মানে এই জায়গায় যখন আসবা, তখনই তোমার বুঝতে হবে এখান থেকে এককের ঘনমূল পাওয়া সম্ভব। আর শুধু কি হবে, এই 1/3টা এখানে ভাগ হবে। দেখো এই এখানে 1 মানে এককের ঘনমূল 3টা আসবে, আর এই 3টা প্রত্যেকটার সাথে ভাগ হবে। বুঝছো? তারপর কাজটা তো ইজি হবে, অত ভয় পাওয়ার কিছু নাই। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং এটা দ্বিঘাতী ইকুয়েশন। দুইটা সমাধান বলছে এ এবং বি, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানতে চাইছে। তো তোমার এটা কিন্তু অন্যভাবে বলতে পারতো মূলদ্বয়ের দ্বিঘাতের সমষ্টি বের করো। আগের কোশ্চেন গুলা কি ছিল বলতো? এই যে এখানে একটা কোশ্চেন ছিল, মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি জানতে চাইছে। তো তোমার এখানে বলতে পারতো মূলদ্বয়ের দ্বিঘাতের সমষ্টি। বুঝছো? এটা বলতে পারতো। তো তুমি এটা যেভাবে করতে পারো, আমরা আগে একটা ম্যাথ করছিলাম এরকম, সেখানে হচ্ছে মূল দুইটা বের করছি। তো তুমি এখনো চাইলে এটা সমাধান করতে পারো, সমাধান করে দুইটা রুট বের করে তারপরে স্কোয়ার করে যোগ করে দিলে হয়। কিন্তু কিছু কিছু ম্যাথের, যেমন এটার সমাধান বের করতে হলে তুমি খুব ইজিলি বের করতে পারবা না। এটা ওই যে একটা ফর্মুলা আছে না, এই যে এক্স ইকুয়াল টু কি যেন, মাইনাস বি প্লাস মাইনাস, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, ওইটা অ্যাপ্লাই করতে হবে, মানে অনেক ঝামেলা, একটু বড় হবে। তা আমি ওই দিকে না গিয়ে অন্য প্রসেসে চলে যাব যেন ম্যাথটা ইজি হয়। আমি যেমন ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানতে চাইছে না, আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা সবাই জানি, ছোটবেলায় শিখছি, সম্ভবত ক্লাস 6-এ বা 7-এ শিখছি, তাই না? তো এটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কারণ কি বলতো? কারণ হচ্ছে এই যে একটা দ্বিঘাতী ইকুয়েশন, আমি এটা মূলদ্বয়ের সমষ্টি নিতে পারবো। দেখো আমি এখান থেকে জানি এ প্লাস বি সমান কি হবে বলতো? মূলদ্বয়ের সমষ্টি হবে মাইনাস বি বাই এ। এর ভ্যালু তো 1, তাহলে মাইনাস বি, তাই তো? এটা অলরেডি মাইনাসে আছে, তাহলে তুমি এটাকে এ প্লাস বি সমান 2 লিখবা। তারপর মূলদ্বয়ের গুণফল সমান কি হবে বলতো? এই যে দেখো, গুণফল সমান হবে মাইনাস সি বাই এ। এর ভ্যালু তো 1, তাহলে সির ভ্যালু কত? আচ্ছা, মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ, তো সির ভ্যালু হচ্ছে -1, তাহলে তোমাকে লিখতে হবে -1। জাস্ট এই ভ্যালুটা এখানে বসায় দাও। এ প্লাস বি হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির ভ্যালু কত? -1। শেষ। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? তাহলে 4 প্লাস 2 ইকুয়াল টু হবে 6। এটাই অ্যান্সার। দেখো, তো ভয় পাওয়ার কিছু আছে? দেখো কত ইজিলি আমরা সলভ করে ফেলছি। কিন্তু তুমি যদি এইভাবে করতে যাও অনেক বড় হবে। আচ্ছা, তুমি এই কোশ্চেনটা দেখো, এক্স্যাক্টলি দেখো, সমীকরণ একটা দিয়ে দিছে, দিয়ে বলছে একটি মূল অপরটির 3 গুণ হলে, তাহলে তুমি একটা মূল ধরবা আলফা, অন্যটা হবে 3 আলফা। শেষ। বাকি কাজ ইজি, তাই না? এখন হচ্ছে কে এর ভ্যালু জানতে চাইছে, তাহলে কে এর ভ্যালুটা কত? তা আমি মূল দুইটা যোগ করি, যোগ করলে মূল দুইটার যোগফল হচ্ছে 4 আলফা। যোগফলটা সমান কি হবে বলতো? যোগফল হয় মাইনাস বি বাই এ। অলরেডি এটা মাইনাসে আছে, তাহলে তোমাকে লিখতে হবে কে বাই 3। দেখো, তোমাকে লিখতে হবে কে বাই 3। তা আমার কিন্তু অলরেডি এখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে, কিন্তু আলফার ভ্যালু আমি জানি না, প্রবলেমটা এখানে, বুঝছো? তাহলে আমি আর আলফার ভ্যালুটা বের করে নেই, সেটা এই পাশে করি। দেখো, এটার জন্য আমি কি করব জানো? মূল দুইটা গুণ করে নেই। আলফা এবং 3 আলফা গুণ করলে কত হবে? 3 আলফা স্কোয়ার, ঠিক আছে। গুণফলটা কি হবে বলতো? গুণফলটা হবে সি বাই এ, মানে 4/3। শেষ। 4/3। তাহলে তুমি 3 এই পাশে নিয়ে আসো, তাহলে আলফা স্কোয়ার পাবা 4/9, মানে এই 3টা এখানে গুণ হয়েছে, বুঝছো? গুণ না, হ্যাঁ, এটার সাথে গুণ হয়েছে কিন্তু পুরাটার সাথে ভাগ হয়েছে, বুঝছো?
তাকে তুমি বলো তো আলফার ভ্যালু কত হবে? আলফার ভ্যালু খুবই সিম্পল, প্লাস মাইনাস 2/3 হবে, বুঝছো? তো প্লাস মাইনাস যুক্ত ভ্যালু কিন্তু একটাই আছে, মানে এখানে তুমি জাস্ট আলফার ভ্যালুটা বসাইলে তুমি কে এর ভ্যালু দেখবে 8 পাবা, এবং সেটা প্লাস মাইনাস হবে। তো এটা মানে টেকনিক্যালি তুমি না করেও বলতে পারো যে এটাই অ্যান্সার হবে, কারণ যেহেতু আলফার ভ্যালুটা প্লাস মাইনাস আসছে, সেহেতু তো প্লাস মাইনাস যুক্তই কে আসবে, দ্যাট মিনস এটাই অ্যান্সার। তুমি চেক করে নিও, মানে আলফার ভ্যালুটা এখানে বসায় দেখো, তাও কে এর ভ্যালু এটাই আসবে। তা আশা করি তুমি এটা বুঝছো। তুমি পরের কোশ্চেনটা দেখো। তো এটা খুবই ভয়ঙ্কর কোশ্চেন, মানে দেখা মনে হয় যেন অনেক কঠিন হবে। এটা তুমি অনেক ভাবে সলভ করতে পারবা, কোনো ভয় নাই, তুমি জাস্ট একটু এইদিকে তাকাও, খেয়াল করো। প্রথমটা যে ইকুয়েশন দেওয়া আছে দেখছো, এটার মূল হচ্ছে আলফা এবং বিটা, দ্বিতীয়টার মূল হচ্ছে বিটা এবং গামা। তুমি খেয়াল করো দুই জায়গায় বিটা আছে, খেয়াল করছো? মানে একটা মূল হচ্ছে কমন, মানে একটা সাধারণ মূল আছে দুইজনেরই, এটা আমি অলরেডি বুঝতে পারি, ঠিক আছে? তো একটা টেকনিক আমি তোমাকে বলি, এই ম্যাথটা সলভ করার একটা টেকনিক হইতে পারে এরকম, সেটা হচ্ছে তুমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার সলিউশন তুমি বের করতে পারবা, আবার এটারও বের করতে পারবা, ঠিক আছে? তো দুইটার মধ্যে একটা কমন যেটা পাবা সেটাকে বিটা ধরবা, আর অন্যগুলো আলফা গামা হবে। এরপর তুমি যে যেভাবে আছে সেভাবে বসায় দিলে তুমি সলিউশন পেয়ে যাবা। তা আমি প্রথম টেকনিকে করতেছি, দ্বিতীয়টাও আমি তোমাকে দেখাবো, ভয় পাও না, তুমি এইদিকে দেখো। যেহেতু এই কোশ্চেনটাই অনেকের কাছে কঠিন মনে হয়, এই জন্য আমি দুইভাবে করে দিচ্ছি। দেখো আমি এখানে এই ইকুয়েশনটা ফার্স্টে সলভ করি। দেখো এটা হচ্ছে 2x² মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো তুমি এটা মিডল টার্ম করার জন্য তুমি তো জানো 5 এবং 2, তাকে দুইটা গুণ করলে কত হবে? 10। 10কে এমন ভাবে ভাঙবা যেন -7 পাও, তাকে 5 দুগুণে 10, 5 এবং 2 দুইটা যোগ করে 7 হয়, ঠিক আছে? তো আমি সেইভাবেই করি। তাকে আমি লিখবো 2x² মাইনাস 2x প্লাস, সরি মাইনাসই লিখবো, -5x। দেখো এই দুইটা মিলে কিন্তু -7x হয়, তাই না? আর তুমি বলতে পারো যে ভাই ছোটটা কেন আগে দিলাম, ছোটটা আগে দিছি যেন এটার সাথে কমন নিতে পারি, মানে এটা একটু টেকনিক্যালি বসাইতে হবে। +5 ইকুয়াল 0, দেখো এটা ইজিলি হয়ে যাচ্ছে, এক্স কমন নিলে এক্স মাইনাস কত হবে, ধরো তুমি 2x ও কমন নিতে পারো, তুমি খেয়াল করো, হ্যাঁ 2x কমন নাও। এই যে দেখো এখানে 2x কমন নিলে কত হবে, x মাইনাস 1, -5 কমন নিলে কি হবে, তাও x মাইনাস 1, শেষ। এই যে দেখো আমি সলিউশন পেয়ে যাচ্ছি, সলিউশন হবে 1, মানে এখান থেকে বুঝতে পারতেছি সলিউশন 1 হবে, আর এখানে 2x-5 তো সেখান থেকে সলিউশন আসবে 5/2। দেখো আমি একটা সলিউশন পাইলাম। ঠিক তেমনি আমি দ্বিতীয় ইকুয়েশনটা একটু সলভ করব, দ্বিতীয়টা আমি করব না, দেখো এখানে দেখে বুঝতে পারতেছি মূলদ্বয়ের যোগফল হইতে হবে 4। এই যে এই জায়গায় কি মূলদ্বয়ের যোগফল থাকে না একটা ইকুয়েশনে, আবার এখানে মূলদ্বয়ের গুণফল থাকে। তো মূলদ্বয়ের যোগফল 4 গুণফল 3 এরকম কখন হইতে পারে? ধরো একটা রুট যদি হয় ধরো 3, অন্যটা যদি 1 হয়, তাহলে এটা পসিবল। দেখো 3 আর 1 হলে যোগ করলে 4, 3 1 হলে গুণ করলে 3, আমি বুঝে যাচ্ছি যে এটার সলিউশন হবে 3 1। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে বিটার ভ্যালু 1, বুঝছো? এই যে সুতরাং আমি বিটার ভ্যালু পেয়ে গেছি 1। তাহলে বলতো আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হবে 5/2। তাহলে বলতো গামার ভ্যালু কত? গামার ভ্যালু হবে 3। দেখছো? তো এখন এই যে রেশিও বের করতে বলছে, খুবই সিম্পল, এই যে সুতরাং অ্যান্সার হবে কি, ধরো উপরে ছিল গামা প্লাস আলফা, আর রেশিও নিচে কি হয়, রেশিও তো ভাগ করা যায় তাই না, নিচে হবে গামা মাইনাস আলফা। এটার ভ্যালুটা বসাও, গামার ভ্যালু কত, গামার ভ্যালু এই যে বললাম, গামা কোথায়, এখানে থাকবে, গামার ভ্যালু 3, 3, আর আলফা হচ্ছে এই যে 5/2, তাই 3 প্লাস 5/2, আর নিচে হচ্ছে গামা, গামা হচ্ছে 3 মাইনাস কত, 5/2, শেষ। তো এটার ভ্যালু যা আসে এটা আমি ক্যালকুলেট করে দিচ্ছি। দুই পাশ থেকে লসাগু 2 চলে যাবে, এটা তোমার বুঝতে হবে, উপরেও আছে নিচে আছে, হ্যাঁ? আমি জাস্ট এটার উপরেরটা দেখি, উপরে তুমি একটা ক্যালকুলেশন করে 11 পাবা, আর নিচে ক্যালকুলেশন করলে 1 পাবা, সুতরাং রেশিওটা হবে 11,1। তুমি এটা ক্যালকুলেট করতে পারো, আশা করি যোগ বিয়োগ দ্রুত পারো, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। দ্বিতীয় তোমাকে আরেকটা টেকনিক আমি তোমাকে বলছি করে দিব, ঠিক আছে? তো সেটাও একটু দেখো, ভয় পাও না। তুমি এইদিকে দেখো, দ্বিতীয়টা কিন্তু ইজি, এই যে আমি দেখাচ্ছি।
তুমি দ্বিতীয়টা দেখো। দেখো এখানকার সলিউশন হচ্ছে আলফা বিটা। তাহলে বলো তো মূলদ্বয়ের গুণফলটা কত হবে? গুণফলটা হবে, আমি অন্য কালার দিয়ে করে দিচ্ছি, মূলদ্বয়ের গুণফল হবে আলফা বিটা, এবং সেই গুণফলের ভ্যালু কত হবে বলো? এই যে দেখো, গুণফলের ভ্যালু হবে সি বাই এ, মানে 5/2 লিখবা, শেষ। ঠিক আছে। আবার দ্বিতীয় সলিউশন দেখো, দ্বিতীয় ইকুয়েশন, সেটার সলিউশন হচ্ছে বিটা গামা। তো বিটা গামা হলে তাদের গুণফল কত হবে? 3/a মানে 1। তার মানে হচ্ছে তোমার বিটা এবং গামা এটার গুণফল হবে 3। বুঝছো? তো এখন দেখো আমি কিভাবে সলভ করি, একটু টেকনিক্যালি করব। আমি হচ্ছে, তুমি খেয়াল করো উপরে কি থাকে, নর্মালি রেশিওটা চালাকি করব। উপরের রেশিওটা হচ্ছে আলফা সবসময় কমন থাকবে, তাই তো? গামা কমন থাকবে, গামাটা উপরে থাকবে। তা আমি সেটার জন্য হচ্ছে 2 নাম্বারটাকে 1 দিয়ে ভাগ করব। এটাকে এটা দিয়ে ভাগ করো, মানে এটা ধরো 2, এটা ধরো 1। তো 2/1 করো তো। 2/1 করলে কত হবে? তুমি খেয়াল করো, বিটা এখানে আছে এখানে আছে, ভাগ হয়ে কি হবে? শুধু উপরের গামাটা থাকবে, আর নিচে হচ্ছে কি থাকবে? আলফা থাকবে। ইকুয়াল টু যখন ভাগ করবা, উপরে তো 3 থাকবে, ওকে 3, আর নিচে ভাগ করলে এটার ভ্যালু কত? 5/2। আর তুমি এটা জানো যে নিচের 2টা উপরে চলে আসতে পারে। হুম। তাহলে তুমি লিখবা 6/5। এটা কার ভ্যালু বলতো? গামা বাই আলফার ভ্যালু। এখন তোমার চাইছে কি দেখো, তোমার উপরে থাকবে গামা প্লাস আলফা। এখন তুমি প্রয়োজনে এই যে গামা প্লাস আলফা করো, মানে নিচেরটা উপরে যোগ করো, এই যে দেখো গামা প্লাস আলফা উপরে করা, তাহলে এখানে কি হবে? 6 + 5, হ্যাঁ। আর নিচে কি হবে? গামা মাইনাস আলফা, ওকে গামা মাইনাস আলফা, তাহলে এখানে হবে 6 - 5। দেখো অ্যান্সারটা 11/1 আসছে, দেখছো? এটা কিন্তু আরো বেশি সহজ, এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন, মানে খুবই সহজ টেকনিক। মানে তুমি কোশ্চেনটাকে যত জটিল ভাবছো, এটা কিন্তু অত জটিল না, খেয়াল করছো? খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করছে। তো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো তুমি একটু দেখো, এই কোশ্চেন একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে এটার একটি মূল হচ্ছে 4। আচ্ছা, এটা যদি একটা মূল হয়, মানে একটা সলিউশন, তাহলে এই সলিউশনটা বসানো যাবে, কারণ সে স্যাটিসফাইড করবে, তা নইলে তো সে রুট হয় না, মূল হয় না। তা আমি শুরুতে এটা বসায় দিব, কোশ্চেন না পরেই বসায় দিব। তাকে 4 বসালে 16, কারণ এক্স স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে 16, মাইনাস 5 × 4 মানে 20, প্লাস সি ইকুয়াল টু অবশ্যই 0 হইতে হবে। তাহলে সি এর ভ্যালু কত হবে বলো তো? তুমি দেখো, সি এর ভ্যালু হবে 4 হবে, দেখছো? তো তোমার কাছে কিন্তু সি এর ভ্যালু জানতে চায় না, তো অনেকেই এই ভুলটা করবে, অ্যান্সার 4 লিখে দিবে। তোমার কাছে অপর মূলটা জানতে চাইছে, বুঝছো? তো অপর মূল আমি একটু টেকনিক্যালি করব। আমি হচ্ছে আহ একটা মূল তো 4 দিয়ে দিছে, ঠিক আছে? এখন একটা মূল যদি 4 হয়, এখন ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন হচ্ছে x² - 5x প্লাস সি, সির জায়গায় এখন 4 বসাইতে পারবো, ইকুয়াল টু 0। আচ্ছা তুমি বলো তো, একটা ভ্যালু যদি 4 হয়, হ্যাঁ, মানে একটা রুট তো অলরেডি 4, অন্য রুটটা কি 1 হওয়া লাগবে না? কারণ এখানে সলিউশন থাকে, মানে মূলদ্বয়ের যোগফল থাকে, তাই না? এই জায়গায় আবার মূলদ্বয়ের গুণফল এখানে থাকে। দেখো গুণফল মানে কি, একটা যদি 4 হয় আর একটা 1 হয়ে গিয়ে গুণফল 4 হয়। আবার 5 এখানে থাকে যোগফল, মানে 4 + 1। আমি আশা করি তুমি এটা বুঝো যে একটা ইকুয়েশনে এই জায়গায় হচ্ছে মূলদ্বয়ের যোগফল থাকে আর এখানে গুণফল থাকে। এটা তুমি জানো, এটা একাডেমিক থেকে শিখে আসছো। তাহলে অন্য মূলটা অবশ্যই 1 হবে। অবশ্যই এই ম্যাথটা তোমার এত কাহিনী করা লাগতো না, বুঝছো? যখনই এখানে 5 দেখছো, একটা মূল যেহেতু বলছো 4, তাহলে অন্যটা অবশ্যই 1 হওয়া লাগবে, তাই তাহলেই তো যোগফলটা 5 হয়। মানে এত কাহিনী না করেও তুমি এটা করতে পারতা। এই যে দেখো সেম কোশ্চেন, আমি এটা হচ্ছে খুবই টেকনিক্যালি সলভ করে ফেলবো। এটা তো দেখেই বুঝে যাচ্ছে এটার অ্যান্সার কত। এটা তো জটিল কোনো ইকুয়েশন না, এটা হচ্ছে তোমার, এটা কত ভাবে বলবো, দেখো এটা খুবই স্যাটিসফাইড করে, এটা তুমি এভাবে লিখতে পারো, এটা বর্গ রাশি হয়। x² - 4x + 4 না? তো এটা তো একটা বর্গ রাশি, এটা তুমি দেখো, এটা x - 2² লেখা যায়, চেক করে দেখো, বুঝছো? তো এটা দুইটা রুটই কিন্তু 2 এবং 2 হবে, একটা রুট 2 আর একটা 2।
তো তাদেরকে কিউব করবা, যোগ করবা। তো 2 কিউব মানে কত? 8। আবারও 2 কিউব মানে কত? 8। দুইটার যোগফল কত হবে? 16। আমি খুব ইজিলি করলাম, সময় নিলাম না। বুঝছো? দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং বলছে এই দুইটার মূল হচ্ছে আলফা এবং বিটা ইকুয়েশনটা। তাহলে এটার ভ্যালু বের করতে বলছে। তো তুমি খেয়াল করো, 1/আলফা প্লাস 1/বিটা, হ্যাঁ? এটা তো খুবই সিম্পল ব্যাপার। তোমার এটা লসাগু হচ্ছে আলফা বিটা, এবং উপরে তুমি এই যে আলফা দিয়ে এটাকে ভাগ করলে বিটা থাকবে, সেই বিটা 1 এর সাথে গুণ হয়ে উপরে পাবা বিটা, ঠিক তেমনি পরের বার আলফা পাবা, শেষ। মানে তুমি খেয়াল করো, এই এগুলার ভ্যালু বসায় দিলেই হবে। যেহেতু একটা ইকুয়েশন দেওয়া আছে এবং তাদের রুট আলফা বিটা বলছে, তাহলে তুমি আলফা প্লাস বিটার মান বের করতে পারবা না? আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a হয়, ঠিক আছে? সবই তো 1, তাহলে এটা -1 হবে। আবার গুণফল কি হবে? আলফা বিটা, সেটা কি c/a, c এর ভ্যালু কত? 1, এর ভ্যালু তো 1। তাহলে তুমি লিখবা c/a, মানে কত লিখবা? 2 লিখবা। এই দেখো, এখানে c এর ভ্যালু 2 না, আর এখানে এর ভ্যালু 1, তাহলে 2/1 মানে কত? 2। এই ভ্যালুটাই এখানে বসায় দিবা, শেষ। আলফা বিটার ভ্যালু লিখবো 2, আর আলফা প্লাস বিটার ভ্যালু লিখবো -1। তাহলে অ্যান্সার কত? -1/2, শেষ। এটাই অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।